আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা মজার রান্না শেয়ার করছি। শীতকালে আমাদের বাসায় অবশ্যই এই রান্নাটা একবার না একবার করা হয়। আজকে আমি রান্না করছি মটরশুঁটি দিয়ে মাছের দো পেঁয়াজি। এটা খেতে খুবই মজা হয়। এর জন্য আমি মাছ নিয়ে নিয়েছি। এইটা যে কোনো বড় মাছ দিয়ে করলে খুবই ভালো হয়। আমি আজকে মৃগেল মাছ দিয়ে করছি। মাছগুলোকে আমি বড় করে টুকরো করে নিয়েছি। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর সাথে আমি হলুদ, লবণ, মরিচ মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি ফ্রেশ মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে আমি ছিলে নিয়েছি। আপনারা চাইলে ফ্রোজেন মটরশুঁটি দিয়ে করতে পারেন, কিন্তু এটা ফ্রেশ মটরশুঁটি দিয়ে করলেই বেশি খেতে মজা হয়। এয়ার ফ্রায়ারে আমি মাছ ভেজে নিচ্ছি, কারণ এতে করে তেলটা কম ব্যবহার হয়। এখানে তেল ছাড়াই মাছটা ভেজে নিচ্ছি। আমি একটু করে স্প্রে করে দিয়েছিলাম মাছে। এবার এই রান্নাটা শুরু করে নিচ্ছি। ওদিকে মাছটা ভাজা হয়ে যাচ্ছে। আমি আধা কাপ তেল দিয়ে নিয়েছি। দো পেঁয়াজিতে তেলের পরিমাণ একটু বেশি হয়। তেলটা গরম করে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণও বেশি, এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে, আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দো পেঁয়াজি রান্নাতে 2 রকমের পেঁয়াজ ব্যবহার করা হয়, একটা কুচনো পেঁয়াজ আর একটা হচ্ছে বাটা পেঁয়াজ, তাই এর নাম দো পেঁয়াজি। কোনো রান্নায় যখন পেঁয়াজ বাটা দেওয়া হয় তখন মশলাটাকে ভালো করে ভুনে নিতে হয়, না হলে পেঁয়াজের গন্ধ করে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়েছি 1.5 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদার বাটা। কিছুক্ষণের জন্য ভুনে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। আমি যেহেতু মাছ ভাজিতে লবণ দিয়েছি, এখন এখানে আমি 1.5 চা চামচ লবণ দিচ্ছি। এখন এই মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। একটু সময় নিয়ে ভুনতে হবে। মশলা যত ভালো করে ভুনে নেওয়া হয়, তরকারির স্বাদ ততই ভালো হয়। এবারে এটাকে আমি ঢেকে রান্না করব কয়েক মিনিটের জন্য। এভাবে ঢেকে রান্না করলেও মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলা ভালো করে রান্না হয়ে গেছে। তেলটা যখন এভাবে উপরে উঠে আসবে তখন বোঝা যাবে মশলা ভালো করে ভুনে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। কিছুক্ষণের জন্য মশলার সাথে মটরশুঁটি ভেজে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি গরম পানি। ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে মটরশুঁটি সিদ্ধ হয়ে যাবে। যদি রান্নায় ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে সিদ্ধ হতে সময় নেবে। এবারে আমি ঢেকে রান্না করছি। মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছ আমি হালকা করে ভেজে নিয়েছি। বেশি মুচমুচে করে ভাজতে হবে না, তাহলে শক্ত হয়ে যাবে। মাছ দিয়ে এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেশি করে টমেটো ফালি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু চিড়ে দিয়েছি।
এবারে আমি এখানে আধা কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি রান্না হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মাছও ভাজি করা। আমি এখানে আর বেশি পানি দিব না, যে পানিটাতে অল্প করে একটু সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে একটু গ্রেভি থাকবে। এটা বেশি ঝোল ঝোল রাখবো না, এটা একটু ভুনা ভুনা হবে, দো পেঁয়াজি। আমি অল্প আঁচে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। যারা মটরশুঁটি খেতে পছন্দ করেন তারা একবার এই রান্নাটা করে দেখবেন, খেতে খুবই মজা লাগে। মটরশুঁটি দিয়ে মাছের দো পেঁয়াজি রান্না হয়ে গেছে। দেখুন তেল একেবারে উপরে উঠে এসেছে, ঝোলের পানসা ভাবটা আর নেই। এখন দিয়ে দিচ্ছি বেশি করে ধনিয়া পাতা কুচি। মাছ রান্না আমার ধনিয়া পাতা কুচি ছাড়া একেবারেই খেতে ভালো লাগে না। মটরশুঁটি দিয়ে মাছের দো পেঁয়াজি ভাতের সাথে তো খেতে ভালো লাগে, আর পোলাওর সাথেও অসাধারণ লাগে। যখন মেহমানের জন্য কোনো মাছের আইটেম করেন তখন অবশ্যই এই রান্নাটা একবার করে দেখবেন, আপনার মেহমানরা অবশ্যই পছন্দ করবে। ধনিয়া পাতা দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করতে হবে না, 1 থেকে 2 মিনিটের মতো একটু চুলায় রেখে নামিয়ে নিচ্ছি। যখন গ্রেভিটা এতটুকু হয়ে আসবে, তেল তেল উঠে আসবে, তখনই নামিয়ে নিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, এবার পরিবেশন করে নিচ্ছি। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।